আমরা উঠে গেছি। আমার অবস্থা দেখে বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা। আমার এই গালের মানে জায়গাগুলো জ্বালা করছে রীতিমতো। এখন এখানে এসছি চকলেট অ্যান্ড টি ফ্যাক্টরিতে। গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে উটি ট্রিপের পার্ট 2 মানে ডে 2। তো সকালবেলা থেকে একদম যেমনটা অ্যাজ ইউজুয়াল ব্লগ স্টার্ট করছি। আর তাই সাথে আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো ভীষণ স্পেশাল একটা ডে। বাট বাইরের ওয়েদারটা একটুখানি গন্ডগোল করে ফেলেছে। বাইরের ওয়েদারটা জাস্ট একবার দেখিনি। এই হচ্ছে ওয়েদারের ছিরি এখন, বুঝতে পারছো পুরো ফগ হয়ে আছে, তার সাথে এই যে বৃষ্টিও হয়েছে। তো বাইরের ওয়েদারটা ঠিক এরকম। তো সকাল থেকে আমাদের অ্যাকচুয়ালি 7টার সময় বেরোনোর কথা ছিল, বাট আমরা বেরোতে পারিনি। তার জন্য আমরা বাড়িতে মানে এখানেই আছি। এখানেই তোমার সমস্ত আমরা কফি টি এই সমস্ত খেয়েছি সকালবেলা থেকে। আর এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো দেখে নাও কী কী আছে আজকে সকালের ব্রেকফাস্ট মেনু। তো এই হচ্ছে ইডলি, গরম গরম একদম। তার সাথে এখানে আছে সাম্বার, এখানে আছে চাটনি। এটা হচ্ছে মানে সিমুই দিয়ে আর কি, ওরা বলছে উপমা, বাট আমরা জানি মেনটা সিমুই যেটা আর কি সেইটা। আর এখানে একটা বয়েলড এগ, এইটা আমি খাবো। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট মেনু। এখন সবাই খেতে বসে গেছে। नहीं तो पोच हो जाएगा। एक पोच ऑमलेट नहीं, बॉइल्ड एग। क्यों खा रहे तुम्हारा क्यों? थैंक यू। আমার ব্রেকফাস্ট তো হয়ে গেছে। আমি খেলাম একটা বয়েলড এগ, ওই যেটা নোনতা সিমুই ছিল সেই নোনতা সিমুইটা। আর তার সাথে এখন আমরা কফি অর্ডার করেছি, তো কফি খাবো। তো হাই, ভেরি গুড মর্নিং। তো যেমনটা দেখলে সকালবেলা থেকে, কালকে অ্যাকচুয়ালি ভোরবেলা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। তো টিল নাও এখনো হয়ে যাচ্ছে, মানে পুরো প্ল্যানটাই মানে একদম ড্যামেজ হয়ে গেল। কারণ আজকে ভেবেছিলাম আমরা উটি সাইট সিনগুলো ঘুরবো এবং অনেক ফটোগ্রাফি করব, অনেক ভিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা তো সম্ভব হলো না। তো ব্যাড লাক, কি করা হবে, কিছু করার নেই। বিকজ আমরা আজকে সত্যি কথা বলতে গেলে এই উটির প্ল্যানটা মেনলি আমাদের অ্যানিভার্সারিটাকে মেন করে করেছিলাম। তার কারণ আমরা আজকে ব্যাঙ্গালোর থাকলেও হয়তো দুজনে থাকতাম, টুকটাক হয়তো এদিক ওদিক খেতে যেতাম, ব্যাস এর বাইরে কিছু না। তো একদম প্ল্যান স্টার্টিং থেকে এই ট্রিপের প্ল্যানটা আমাদের মেন উদ্দেশ্য ছিল আমাদের এই অ্যানিভার্সারি। তো এখন কিছু করার নেই, চলো যা সিচুয়েশন আছে সেটাকে মানিয়ে নিতে হবে। কি আছে? কি? এই দেখো চোখ খুলে এবার। বাহ, হ্যাঁ কি ছোট্ট গিফট দেখো কি আছে এতে? থ্যাংক ইউ চকলেট। আমার ডায়েটে এখন মানে আমি ডায়েটে ছিলাম, এখন এই কয়েকদিন ছুটির জন্য আমার ডায়েটটা একটু বন্ধ হয়েছে, বাট থ্যাংক ইউ সো মাচ। না খোলো। ওয়াও, পছন্দ হয়েছে? হ্যাঁ খুব ভালো পছন্দ হয়েছে। আমাদের অ্যানিভার্সারি গিফট, এই যে আমার অ্যানিভার্সারির গিফট চকলেট। চকলেটটা সবাই মিলে খাবো। আর এই হচ্ছে ভীমা থেকে দেওয়া নেকলেস। ওই যে সেটটা ইয়েটা কিনেছিলাম ব্রেসলেটটা, ওটার সাথে এটা সেট হিসাবে আমি পরতে পারবো। কেমন হয়েছে? সুন্দর হয়েছে। সোমনাথ দিল তো? হ্যাঁ ফাইন। সোমনাথ তো দিয়েছে, এবার আমার তরফ থেকে আশীর্বাদ। বাবা দুজনে ভালো হয়েছে। আমি কিছু এটা এখন রেখে দেবো, দেখা যাবে পরে যদি কিছু কিনি। কি দিলে দেখাও একবার ঠিক করে। এই যে কত আছে? 10,000। 10,000। 10,000 টাকা দিয়েছে মাসি।
আমার যে আবারও ভালো ভালো জিনিস হয়ে গেছে, দেখবো এটা পরে কিছু করব, এখন তো রেখে দিই। চলো গিফট আনবক্সিং হয়ে গেল, বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখায় কি হাল। ফগ, ওই যে গাড়িটা ওখানে রাখা আছে, গাড়িটাও দেখো ঠিক করে দেখা যাচ্ছে না, আমি একটু জুম করছি। গাড়িটাও এই যে গাড়িটাও এই যে এতখানি জুম করার পরে, মানে ফুল জুম করার পরে গাড়িটা আবছা আসছে। আর পুরো এটা বলছে নাকি এখানে মেঘ, এটা মানে এটা ইয়ে নয়, মানে ফগ নয়, পুরো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগ। এই যে বাট এনজয় করছি অবভিয়াসলি। হ্যাঁ, বাট বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ছে, বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, মানে করতালে এই যে টপ টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। কিন্তু এখানে যেটা আমি তোমাদেরকে বললাম, ওরা বললো একটা টি গার্ডেন আছে সেখানে যাওয়ার জন্য, বাট একটু রিস্ক লাগছে আমার, কারণ এমনিও একটু পাহাড়ি এলাকা প্লাস এতটা ফগ, একটু রিস্ক লাগছে স্কুলের কাছে, তো আমি চাই না সেটা। তো দেখা যাক, যদি এখনও আমাদের টাইম আছে, এখন মনে হয় বাজে এখন 11:23, তো এখন আমাদের টাইম আছে। ইনকেস যদি দুপুরবেলা 1টা 1:30 2টো অবধি যদি দেখি না চলো ক্লিন হয়ে গেছে, তাহলে আমরা বেরোবো। আর না হলে এনিহাও আমরা আজ ইভিনিংয়ে বেরোচ্ছি কোথাও বাইরে ডিনার করার জন্য, এটা আমরা বেরোবোই, বৃষ্টি হোক আর যাই হয়ে যাক না কেন, বাড়ি মানে কাছাকাছি বললে একটা রেস্টুরেন্ট আছে 1-2 কিলোমিটারের মধ্যে, গাড়িটা নিয়ে যাব। আর আমাদের রুম শিফট হয়ে গেছে অ্যাকচুয়ালি, যেটা আমাদের তো রুমটা, হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমাদের ফার্স্টের যে রুমটা, আমি একটুখানি ও কথা বলছিলাম আমি বলছি, তো রুমটা অ্যাকচুয়ালি আমাদের যে রুমটা শিফট করার মানে ফার্স্ট বুকিং ছিল, সেখানে আমাদের আগে যাদের বুকিং ছিল সে একজন লেডি ছিলেন, তো উনি একদিন স্টে করে গেছিলো, তো উনি আজকে ছেড়ে দিয়েছে, চেক আউট করে দিয়েছে, তো সেই রুমটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমরা জানো এই রুমটাতে ওর মারা আছে, মা মাসি আর বাবা, 1 নম্বর রুম। আর আমরা এই গেটটা দিয়ে ঢুকে ওই দিকের রুমটায় ছিলাম, ওই যে রুমটা, ঠিক আছে। তো আমরা এখন ওই রুমটা থেকে শিফট করে আমরা এই রুমটায় আসবো, দিস ইজ রুম নাম্বার 2। তো এই হচ্ছে রুমটা, এটাও ফ্রন্টে যেমন মানে যেমন ওর মারা আছে ওই সেম রুমই। তো এইটা হচ্ছে রুমটা, পুরো রুমটা। এখানে একটা বড় সোফা আছে, সোফা কাম বেড। এখানে দুটো তিনটে জানলা আছে, 2টো বেড আছে, আর এখানে 2টো চেয়ার আছে, আর এখানে একটা টিভি আছে প্লাস মিরর আছে, আর এখানে একটা সেন্টার টেবিল আছে, টি টেবিল। আর এইটা হচ্ছে বাথরুম, বাথরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুমটাও বেশ বড় আছে। হ্যাঁ, তো চলো, এখন আমাদের এখন প্ল্যান কিছুই নেই, এখন 11:30 বাজে, এখন স্নান টান তো কিছুই করিনি। তো স্নান টান করে আমরা সব ফ্রেশ হয়ে গেলাম। আর অ্যানিভার্সারির আমাকে যে গিফটটা দিয়েছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি, তো ভাবলাম যে ওকে যেটা আমি দিয়েছি কেন সেটা মানে শেয়ার করবো না। এটা অ্যাকচুয়ালি আমি ওকে আগে থেকে দিয়েছিলাম, কোনো সারপ্রাইজ নয়। তো এটা আজকে ও পরেছে অ্যানিভার্সারিতে। এটা হচ্ছে US পোলোর একটা সোয়েট শার্ট, তো এটা একটু গরমও হয় ভালোই। এরপর একটা জ্যাকেট পরে নেবো, হয়ে যাবে। চলো জ্যাকেটটা পরে নাও। তো আমিও রেডি হয়ে গেছি, আমি আজকে জাস্ট একটা নর্মাল জুডিওর টি শার্ট পরেছি, আর তার সাথে এই যে জিন্স আর এই যে শু। তো এটাই হচ্ছে আজকে আমার গেট আপ। এখন জ্যাকেটটা পরবো, আমরা এখন বেরোচ্ছি। একটু ওয়েদারটা ঠিক হয়েছে, প্রেইং টু গড যাতে সব ঠিকঠাক থাকে। আমরা লাঞ্চ করব আর বাইরে কিছু মানে সাইট সিন আছে সেগুলো করবো, এটাই প্ল্যান আছে। তো আমরা এখন সব বেরোচ্ছি সবাই। এই যে বাইরের ওয়েদারটা ঠিক এরকম, এই যে আমাদের গাড়ি এখানে রেডি। তো চলো সামনে বসবে। হ্যাঁ আমি সামনে বসবো। এই ফ্লাওয়ার্সগুলো আমি আসার পর থেকে দেখছি এত সুন্দর। তো এখন আপাতত বাইরের ওয়েদারের সিচুয়েশন ঠিক এরকম, পুরো ফগ হয়ে আছে। হ্যাঁ গেটটা খোলা আছে তো, এই তো রোদ্দুর উঠছে। তো আমরা এই আমাদের হোমস্টে থেকে বেরোচ্ছি।
বাগিচা বলে এই রেস্টুরেন্টটাতে। চলো পার্ক করে আসছে। তো আমরা অর্ডার করেছিলাম 2টো চিকেনের গ্রেভি, এটা হচ্ছে চিকেন টিক্কা আর ওটা হচ্ছে হান্ডি, আর তার সাথে এই যে বাটার নান, স্যালাড আছে। আর মা আর মাসি খাচ্ছে হচ্ছে মিক্সড, মানে এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, পনির, ক্যারেট, পিস এগুলো দিয়ে একটা ভেজ ফ্রাইড রাইস এইটা, আর তার সাথে ভেজিটেবল বল, মাঞ্চুরিয়ান, ভেজিটেবল মাঞ্চুরিয়ান যেটা সার্ভ করা হচ্ছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। খাবার কেমন ছিল? সুন্দর, ভালো খাবার না? কালকের তুলনায় আজকে এই রেস্টুরেন্টটাতে খাবার ভালো ছিল। খুবই ভালো, হ্যাঁ স্ট্যান্ডার্ড খাবার। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা সাজেস্ট করেছিল আমাদের যে হোমস্টে ম্যানেজার, উনি বলেছিল নর্থ ইন্ডিয়ান খাবার যা থাকে সেগুলো ভালো করে, তো খাবার টেস্টি ছিল। আমরা এখন এখানে যেখানে যাচ্ছি এটা হচ্ছে দোদ্দাবেটা পিক। তো আমরা এখন গাড়ি করে ওখানে উঠছি, আর দু সাইডে পুরো ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা এখন ঢুকছি দোদ্দাবেটা, এই যে পিক। তো আশেপাশে এখানে ছোটখাটো মার্কেটও আছে। তো আমরা এখন দোদ্দাবেটা পিক যেটা আছে মানে টেলিস্কোপ হাউস, আমরা উঠে গেছি। আমার অবস্থা দেখে বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা, আমার এই গালের মানে জায়গাগুলো জ্বালা করছে রীতিমতো। তো মাসির থেকে ওড়নাটা নিয়ে কানটা ঢাকা দিলাম, মাথাটা ঢাকা দিলাম, আর জানি না কতটা বুঝতে পারছো, পুরো মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছে। তো আমরা এখন এসে গেছি টি ফ্যাক্টরি অ্যান্ড চকলেট ফ্যাক্টরিতে। তো টি গার্ডেন যেটা সেটা আর কি বন্ধ, ওখানে আমরা মানে বাই গভর্নমেন্ট আর কি পুরোপুরি বন্ধ, তো ওখানে আমরা যাচ্ছি না। তো আমরা এখন এখানে এসেছি চকলেট অ্যান্ড টি ফ্যাক্টরিতে। এ বাবা কত হাইটে ফ্যাক্টরি! বেঞ্চমার্ক চকলেট ফ্যাক্টরি, তো এর ওপরেই ফ্লোরে আছে হচ্ছে টি ফ্যাক্টরি, আর এই যে ওরা ঢুকছে এইটা হচ্ছে এন্ট্রেন্স। এটা পুরো প্রপার্টিটা। India is an intercropping plant, and these cocoa pods are harvested when ripe level. These pods are broken,
fermented and sun-dried and shifted to the processing center. Chocolate is a preparation of roasting of cocoa bean, breaking the cocoa beans and winnowing the dust kernels, the dust and particle, and further grinding to a liquid paste. Cocoa bean roasting is done at 135 degrees Celsius, where beans are roasted, and once roasted beans are broken, winnowed, then they are grinded at 50 degrees Celsius in ball mill machine, and then cocoa bean is liquefied. When grinded with heating, it is called as cocoa mass. In conching of milk chocolate, 15 kilograms of cocoa mass, 15 kilograms of milk powder, 48 kilograms of sugar, and 22 kilograms of cocoa butter is added. For white chocolate, 30 kilograms cocoa butter, 48 kilograms sugar, 22 kilograms milk powder are the three ingredients. Dark chocolate is added with 34 kilograms of cocoa mass, 48 kilograms of sugar, 22 kilograms of milk powder, and cocoa butter 30 kilograms. After 24 hours of conching, the chocolate is transferred to a melting tank and then kept at 50 degrees Celsius in liquid form milk. Dark and white chocolates are kept separate and then molded into shapes and sizes with nuts, flavors to the consumer's choices. তো তোমরা দেখতে পেলে কিভাবে চকলেটটা মানে আর কি তৈরি হচ্ছে, আর এই যে এখানে লাইভ এরা তৈরি করছে দেখতে পাচ্ছ, এটা হোয়াইট চকলেট, এটা ডার্ক চকলেট। Welcome to Benchmark Chocolate Factory. পুরোপুরি তৈরি করছে লাইভ দেখতে পাবে। এই যে ওগুলো এখান থেকে এরকমভাবে কেটে কেটে পিস করছে, পিস করে এরকম বক্সে করে যাচ্ছে। And shifted to the processing center. Chocolate is a preparation of roasting of cocoa bean, breaking the cocoa beans and winnowing the dust kernels, the dust and particles, and further grinding to a liquid paste. And then cocoa bean is liquefied. When grinded with heating, it is called as cocoa mass. In conching of milk chocolate, 15 kilograms of cocoa mass, 15 kilograms of milk powder, 48 kilograms of sugar, চকলেট দিয়েছে ফ্রি। আমরা এখন যখন বেরোচ্ছিলাম আমাদের চকলেট ফ্রি চকলেট দেওয়া হয়েছে। এই যে ফ্রিজ ওয়াও, এতগুলো চকলেট ফ্রি দিয়েছে। ডার্ক চকলেট, নর্মাল চকলেট, হোয়াইট চকলেট, আর এখানেও ডার্ক চকলেট। এইটা হচ্ছে ডার্ক চকলেট, এইটা হচ্ছে নর্মাল চকলেট, এটা হচ্ছে হোয়াইট চকলেট, আর এটা হচ্ছে ডার্ক চকলেট। মানে দুটো ডার্ক চকলেটের বার দিয়েছে, আর একটা হোয়াইট চকলেট আর দুটো নর্মাল চকলেট। হ্যাঁ, তো এইগুলো অ্যাজ আ স্যাম্পল দেওয়া হয়েছে। বাবা হোয়াইট খাবে, খেয়েছে চকলেটগুলো? কেমন খেতে? তো চকলেট খাওয়ার পরে উঠতে উঠতে দেখছি এখান থেকে ঠিক এই ভিউটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। তার সাথে দেখতে পাচ্ছ সূর্যমামাকেও দেখা যাচ্ছে, আর ওয়েদারটাও আস্তে আস্তে হালকা হচ্ছে। আর এইভাবে এই সিটিটা মানে উটি সিটি, তো এটা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। আমাদের চকলেট তো খাওয়া হয়ে গেল আর ভিউটাও দেখা গেল। এখন আমরা ঢুকছি হচ্ছে টি ফ্যাক্টরিতে, সেমই বিল্ডিংয়ে, একদম উপরের ফ্লোরটা হচ্ছে টি ফ্যাক্টরি। আর ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একদম সবে মানে আর কি টি যে লিভসগুলো প্লাক করে নিয়ে এসে এখানে ড্রাই করার জন্য দিয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা হচ্ছে এখানে এন্ট্রি মানে কাউন্টার, টিকিট কাটার জন্য 10 টাকা করে 5 জনের কাটতে হলো 50 টাকা। মানে অ্যাকচুয়ালি বিল্ডিংটা একটাই, ফার্স্ট ফ্লোরটা মানে ফার্স্টে যেটা উঠলাম ওটা আমাদের চকলেট ফ্যাক্টরি ছিল, আর এটা টি ফ্যাক্টরি। ওখানে নিয়েছিল আপনার 30 টাকা করে, আমাদের নিয়েছিল 150 টাকা, আর এখানে 10 টাকা করে 5 জনের 50 টাকা। তো এটা দেখতে পাচ্ছ এই যে চা এখানে মানে বেরোচ্ছে পুরোপুরি, এখানে সমস্ত ഫാക്ടറിতে ചാ তৈরি হচ্ছে। റോളറുകളിലേക്ക് അയക്കുകയും ചെയ്യുന്നു. ചുരുട്ടിയതും ചുരുട്ടാത്തതുമായ ചായയിലകൾ ചതച്ച ശേഷം ഫസ്റ്റ് ഫൈൻ, സെക്കൻഡ് ഫൈൻ എന്നിങ്ങനെ തരംതിരിക്കുന്നു. റോളിംഗ് പ്രക്രിയയ്ക്ക് ശേഷം ചായയില ഫെർമെന്റേഷന് വേണ്ടി
സെറാമിക് ടൈലുകളിൽ നിരത്തുന്നു. ഫെർമെന്റേഷൻ സമയത്ത് എൻസൈമുകൾ സജീവമാകുന്നതിനാൽ ചായയില 110 ഡിഗ്രി സെൽഷ്യസ് വരെ ഉണക്കി ഫൈബർ എക്സ്ട്രാക്റ്റിലേക്ക് അയക്കുന്നു. ഇത് ഫൈബർ তো ওখান থেকে বেরিয়ে আসার পরে এই যে যেখানে সমস্ত প্রোডাক্ট বিক্রি হচ্ছে আমরা সেখানে এসেছি। তো এখানে চা, চকলেট সমস্ত পাবে। চকলেট টি, কার্ডামাম টি, সালা টি। This is leaf or that? This is a small cup. How much? 250. কত করে? তো আমরা চা কিনে নিলাম। চা কিনেছি ওর বাবার জন্য, কারণ এখানে চাটা একটু বেশি দাম লাগলো আমাদের তার জন্য। ওনার চা কিনলো 250 গ্রামের, একটা গ্রিন টি ওটা 150 টাকা নিল। তো ওটা কিনলো ওর বাবার জন্য। আমরা এখন কিনবো চকলেট। এই যে দেখতে পাচ্ছ আমরা এসেছি এখন চকলেট কাউন্টারে, যেখান থেকে চকলেট কিনবো। এখানে ভ্যারাইটি অফ চকলেট পাওয়া যাচ্ছে। তো আমাদের এই যে চকলেট নেওয়া হলো, আমরা নিয়েছি এই ডার্ক চকলেট, তার সাথে মিল্ক চকলেট, আর এটা হচ্ছে হোয়াইট চকলেট। তো হোয়াইট চকলেট এখানে পার গ্রাম 70 টাকা করে, মিল্ক চকলেট হচ্ছে 70 টাকা করে, আর ডার্ক চকলেটও 70। এছাড়া আরও অনেক রকম ভ্যারাইটি ছিল, আমরা নিই আমরা গেছি এই তিনটের সাথে, বিকজ এই তিনটেই মেইনলি খুব আমার ভালো লাগে, মানে সবারই ভালো লাগে। তো এই তিনটে নেওয়া হয়েছে। এই যে एरिया में एक ही चॉकलेट फैक्ट्री है। বক্স। প্রচন্ড লাইন। আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকছি। তো আমরা এন্ট্রান্স ফি দিয়ে উটি লেকের মানে এরিয়াতে ভেতরে ঢুকে গেছি। 15 টাকা করে এন্ট্রান্স ফি নিয়েছে। আর এখন দাঁড়িয়ে আছি এই যে বোটিং এরিয়াতে। বাট বোটিংয়ের প্রাইস এতটাই হাই, আমার মনে হয় না ওটা ওয়ার্থ। কারণ যে এই যে স্পিড বোটগুলো দেখছো 8 সিটার প্রায় 900 টাকা করে চাইছে। আর ওই সাইডে প্যাডলিং যে বোট আছে ওগুলো আছে। তো আমার মানে মনে হয় না যে এই বোটের পেছনে এত টাকা দিয়ে আমাদের কোনো লাভ আছে। দ্যাট টু ওটা মনে হয় 20 মিনিটের জন্য, আর এটা জাস্ট একটা ওইদিকে ঘুরিয়ে রাউন্ড একটা ঘুরিয়ে নিয়ে এসে এখানে ওরা ছেড়ে দিচ্ছে। তো এত টাকা খরচা করে আমার মনে হয় না কোনো মানে লাভ আছে। বাট হ্যাঁ, ভিউটা দেখে নাও, ভিউটা খুবই সুন্দর। আমি একটুখানি জাস্ট জুম করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এখান থেকে শুরু হচ্ছে পুরো উটি লেকের এরিয়াটা। Happy successful 1 year magazine. না ও তো না নিচ দিয়ে না, ওর উপর দিয়ে। হ্যাঁ হ্যাঁ একটু এলিজো হয়ে গেল। Is there any song to sing, sir? I can say song. ফাইন। তো আমাদের কেক ফেক কাটিং হয়ে গেল। সত্যি কথা বলতে ফার্স্ট ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারিটা খুব ভালো কেটেছে। তো শুধু মিসিং হচ্ছে মা বাবা, ওর দাদা বৌদি সবাই। তো একটা টাইমে অবশ্যই আমরা সবাই মিলে একটা ফাংশন করব। মা বাবা নেই, কারণ মা বাবাকে কলকাতা যেতে হয়েছে ডিউ টু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ক, বাবার কিছু অফিসের মানে কাজ ছিল সেই কারণে। তো মা বাবা আসতে পারেনি, তা নাহলে আরও মজা হতো। বাট আজকে সত্যি খুব ভালো গেছে। সকাল থেকে মনটা খারাপ ছিল ওয়েদার 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 করে, 12টা থেকে মানে 12টার সময় ফাইনালি মানে ওয়েদারটা ঠিক হয়েছে। আর অল ক্রেডিট গোজ টু মিস্টার সোমনাথ না মন্ডল। দেখো, সত্যি কথা বলতে গেলে এটা আমার কোনো ক্রেডিট না। যাক এই ছেলেটাকে যে এখানকার ম্যানেজার আছে তাকে আমি বলেছিলাম, সেই কেক অ্যারেঞ্জ করে দিয়েছে। আর কেকটা
আমি তো মানে আশাই করিনি যে এত সুন্দর দেখতে হবে, যেমন দেখতে টেস্ট তেমন প্রাইসও অনেক লেস। মানে আমরা হাফ পাউন্ড কেক নিয়েছি, আমাদের 700 টাকা দাম নিয়েছে। তো খুব ভালো লেগেছে, কেকটা তো খুব সুন্দর ডেকোরেশন করেছে, খুব ভালো লেগেছে। আর তোমরাও জানিও যে তোমাদের কিরকম লাগলো প্লিজ আমাদের এই মানে উটি ব্লগ। তো আমরা এখন যাচ্ছি ডিনার করার জন্য, কোথায় যাচ্ছি সেটা গিয়ে দেখাচ্ছি। আর এই যে আমি ওর দেওয়া নেকলেসটা আর কানেরটা, আর এটা তো দেখেছিলে যে আমি কিনেছিলাম এই ব্রেসলেটটা ধনতেরাসের সময়, তো এটা আমি পরেছি। তো এই যে আমরা এখন রেস্টুরেন্টে পৌঁছে গেছি, আর আমাদের গাড়ি এখন এই যে পার্কিং হচ্ছে। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে জাস্ট অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টটা ওই পছন্দ করেছে, ওকে আমি বলেছিলাম যে দেখো কোথায় যাবে খেতে রাতে। তো একটু স্পেশাল আজকে ডিনারটা, যা আজকে সারাদিনটাই স্পেশাল চলছে। আমার সবথেকে বেশি ভালো লেগেছে ও যখন আমাকে লিঙ্কটা শেয়ার করেছে তখন আমার ভিউটা খুব সুন্দর লেগেছে। কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে আমি যেটা দেখলাম, রাত্রিবেলা থেকে সকালে আসলে আরও ভিউটা বেশি ভালো লাগবে। অ্যাকচুয়ালি রাতের ভিউ আর সকালের ভিউ দুটো ডিফারেন্ট হয়। তো রাতের ভিউটা একরকম, তোমাদেরকে জাস্ট একটু শেয়ার করি আউটসাইড অ্যান্ড ইনসাইড। আমরা যে এসছি এই জায়গাটা দিয়ে এসছি, এই যে পুরো যে লাইটটা আছে এটা ওনাদেরই প্রপার্টি পুরোটা। তো আমরা এখান দিয়ে জাস্ট ইন করেছি, এইখানে গাড়িগুলো পার্ক করা আছে। তারপর আমরা এখান দিয়ে হেঁটে এসে এই জায়গাটা ওদের রেস্টুরেন্ট, আর নিচে ওদের হচ্ছে ক্লাব হাউস বললো। তো বেশি কিছু ইয়ে নেই আপনাদের, বেশি কিছু ওদের রুম নেই। তো এইটা হচ্ছে বাইরের ভিউটা। এখানে একটা জাস্ট লঞ্চেস আছে, এই লঞ্চেসটা খুব ভালো এনজয় করা যাবে সকালবেলায়। এখন বড্ড ঠান্ডা এখানটায় লাগছে। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে সিটিং এরিয়া, আর ইনসাইডের ওটা আছে বার কাউন্টার, দ্যাট ওয়াইন যেটা খাবে। তো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আর এখানে আমরা বসেছি, এখানে এই টেবিলটায় 6 জন আছি আমরা, মাসি, ও, আমাদের ড্রাইভার দাদা আর ওর বাবা আর মা। তো অর্ডার হয়ে গেছে। এই যে যেহেতু আজকে লাঞ্চটা অনেক হেভি হয়েছে তার জন্য মাসির স্যুপ অর্ডার করা হয়েছে, সুইট কর্ন স্যুপ, আর মা বাবা নিয়েছে হচ্ছে চিকেন স্যালারি স্যুপ। তো সবাই একটু লাইট খাচ্ছে ডিনারটা। চিকেন সিজার স্যালাড, আর ওর জন্য হয়েছে চিকেন বাও, আর ভাইয়ার জন্য হয়েছে এখানে এগ হাক্কা নুডলস। তো চলো ডিনারটা শুরু করা যাক। তো আমরা এই জাস্ট এখন ঘড়িতে বাজে 9:37, আমরা হোমস্টেতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে জাস্ট আজকে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারিটা অসাধারণ গেছে। আর খাওয়া দাওয়া, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও দেখলে ভীষণ সুন্দর। এতটা এক্সপেকটেশন অ্যাকচুয়ালি আমার ছিল না, আমি জাস্ট কিছু ফটোস দেখেছিলাম, বাট ওদের মানে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে আমার। তো আজকের দিনটা তো খুবই ভালো গেল, সকাল থেকে সবার মন খারাপ মানে হয়ে গেছিলো বিকজ অফ দ্য ওয়েদার, বাট অ্যাট দ্য এন্ড বলে না যার মানে শেষ ভালো, যার শুরু ভালো তার শেষও ভালো। তো আমাদের শুরুটা মানে ভালো হয়নি, বাট শেষটা সত্যি খুব ভালো হয়েছে। সবুরে মেয়া ফেলে কথাই আছে একদম। তো ওই জন্য আমরা দুপুরবেলা যেরকম দেখলে একদম 12টার সময় বেরিয়েও আমরা উটির যা যা ভিউ ছিল, হ্যাঁ, তো উটির যে যে জায়গাগুলো আমাদের ঘোরার ছিল সেগুলো সব ভালো মতো আমরা ঘুরে নিয়েছি। প্লাস আজকে আমাদের ডিনারটাও খুব ভালো মতো করলাম। তো সবাই আর কি হ্যাপি, বিকজ জায়গাটা খুব সুন্দর ছিল। এখন আমরা সবাই একটুখানি মানে চেঞ্জ করবো, একটুখানি গল্প করবো, দিয়ে আমরা সব ঘুমোতে যাব। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করা যায়। শেষ করছি, জাস্ট কিছুক্ষণ আগে আমরা ঢুকলাম বাড়ি। তো এখন বাজে 9:50, একটু আগে বাড়ি ঢুকলাম। তো এবার একটুখানি গুছিয়ে রাখবো আমরা জিনিসপত্র, কারণ কালকে আমরা সকালবেলা এখান থেকে 9টায় প্ল্যান আছে স্টার্ট করার। এখানে ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাবো, কারণ মাইসোরেও কয়েকটা জায়গা ঘোরার আছে। তো ওইগুলোকেও শেষ কমপ্লিট করতে হবে, তাহলে ট্রিপটা কমপ্লিট হবে। কারণ খুব সত্যি কথা বলতে গেলে দেখো আমরা আসতে পারি আবার, আর আমরা আবার প্ল্যান করছি আর একটা মা বাবাকে নিয়ে। তো তখন ওর মা বাবা মাসি আসতে পারবেন না। তো সেই হিসাব করে একবারে এই কমপ্লিটটা ওনাদেরকে এই জিনিসটা কমপ্লিট করে দিচ্ছি। এনিহাও মাইসোর আমার ঘোরা আছে, আমরা আগে একবার মাইসোর এসেছিলাম ফ্রেন্ডসরা মিলে সবাই। তো খুব ভালো হলো, ভালো লাগলো। উটি ট্রিপটা একদম সাকসেসফুল ফর টুডে। হ্যাঁ,
নট ফর টুডে, আজকে- মানে আমাদের এই আজকে- পুরো হ্যাঁ। ট্রিপটা আমরা দুজনেই পুরোপুরি অর্গানাইজ করেছি। স্পেশালি আমারটা একটু বেশি আছে পার্সেন্টেজ, ওরটা একটু কম আছে, বাট উটি ট্রিপ ইজ সাকসেসফুল। তো আমি তো খুব খুশি, কারণ সবাইকে নিয়ে এসে সবাই যে ভালো করে ঘুরেছে, মজা করেছে, আনন্দ পেয়েছে, এটাই আমাদের কাছে অনেক। অনেক। তো তো চলো। চলো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি, আর বাড়াচ্ছি না। তো আবার দেখা হচ্ছে কালকের আবার একটা নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য বাই, গুড নাইট। অ্যান্ড টেক কেয়ার।